চিকিৎসার জন্য বিদেশ যাত্রার প্রতীক্ষা যেন শেষ হওয়ার নাম নেই। বারবার ঠিক করা তারিখ পিছিয়ে যাচ্ছে। নতুন নতুন সম্ভাবনার আলোকে রাত নামতেই বদলে যাচ্ছে পরিকল্পনা। খালেদা জিয়াকে বিদেশ নেয়ার দিনটি ঘোষণা করা হয়েছিল ৭ ডিসেম্বর, কিন্তু রাতের আঁধারে সেটি সরে গেল ৯ ডিসেম্বরের সম্ভাব্য তারিখে, যে তারিখও এখনো স্থায়ী নয়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ পাঠানোর বিষয়ে অবগত একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে বিদেশ পাঠানোর পরিকল্পনা আরও ২ দিন পিছিয়ে ৯ ডিসেম্বর করা হয়েছে। তবে তার যাত্রার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর। তবে শুক্রবার সর্বশেষ প্রাপ্ত তথ্যে তার শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে কিছু জানা যায়নি। পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত রয়েছে। এদিকে কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটা ৬ ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও পরের সময়সূচিও পুনর্নির্ধারণ করে ১০ ডিসেম্বর করা হয়েছে। এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল ঢাকায়। কারিগরি ত্রুটির কারণে সেটি পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে দ্রুত একটি ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করছে কাতার সরকার। শুক্রবার সন্ধ্যায় ঢাকায় কাতার দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ জন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন একটি জাতীয় দৈনিককে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাতারের আমিরের নির্দেশে খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো হচ্ছে। সেটি কবে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে সেটি চিকিৎসক এবং বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।